ভাবি তখন সেই জীবন পাবি। তাহলে মৃত্যুকাল আমরা করি এখন অনেক ইমাম জম ধরতে আসো, জম ধরে আসো, জম ধরতে আসো, কয় না? এই মৃত্যুকালে যদি মা ভগবান নাম করো, তাই গীতার মধ্যে শ্রীকৃষ্ণ অক্ষর ব্রহ্মযোগ বলছেন মৃত্যুকালে যে ব্যক্তি আমাকে স্মরণ করবে, কি বলছে? ওম ওম একম ব্রহ্ম, ওই ব্যক্তি যে ওম উচ্চারণ করে দেহ ত্যাগ করেন, ওম দিব্যং লোকং সব ইন্নাল্লাহু ইন্না রাজি, সঙ্গে সঙ্গে সে ধাম করবে। কোন ব্যক্তি? কোন ব্যক্তি? যে ব্যক্তি, যে ব্যক্তি এই মরে গেছে রে ধীরেন্দ্র পাহান, ধীরেন্দ্র মাহাতো, ওম দিব্যং লোকং, তোমার কথাই উদ্ধার পাবে। হ্যাঁ, জীবনে ধর্ম কর্ম করিনি, হরির নাম করিনি, ওম জপ করিনি, ভগবানের নাম জপ করিনি, দীক্ষা নেইনি, বড় সবার নাম নাম চৈতন্য মহাপ্রভু মাহাতো। বাবা চৈতন্য রে আয় বাবা আমাকে মুখে জল দি, আর বেটা কো ডাকা হলো চৈতন্যকে ডাকা হয়, ডাকা বলে সকাম ডাকা কোনো কাজ হবে না, ফাঁদ মিনিট তাম। অনেকে শোন না, আমার বেটার নাম গৌর, আমার বেটার নাম চৈতন্য, আমার বেটার নাম কৃষ্ণ, যাকে আমি মরে যাবো, বেটা চৈতন্য আয় বাবা মোর মুখে এনে জল দি, মানে ফাজলে মিত্তাল। জীবনে নাম করবে না, মরণকালের বেটা ডাকলো, কিন্তু তুই কৃষ্ণকে ডাকি দিল, ওই তো হলো, ওই তো হলো কৃষ্ণ নাম শুধু করলে হবে না। এই জন্য যা করো মরণে জপ তপ করো ভাই, মরণে এখন থেকে যদি তুমি ধর্মকর্ম না করো, এখন থেকে যদি ঈশ্বরের নাম না করো, মরণ কালি করলে কিছুই সাজে গুজিয়ে দিলাম, চন্দনে ফটো দিলাম, তুলসী গাছ চোখে দুধ, চোখে দুধ, তুলসী পাতা দিলাম, কোনো কাজে লাগবে না গো, কোনো কাজে লাগবে না। কিন্তু মেন জিনিস এখন যদি দেহটা না করো, এখন মরণ সময় বুকে টাকা দিয়ে দিলাম কি এত বড় একটা তুই গো মনু গীতাকে অপবিত্র করলো। মুসলমানরা কোরআন পবিত্র, কোরআন কোরআন কোনোদিন গুরুস্থান নিয়ে যায় না, কিন্তু দূরত্ব মুনাজাত করে। হিন্দুদের কাছে এখন বিধান বাইরে নতুন নতুন নিজের হাতে কোরআনটা নিজে আছে, গীতার নিজের সুনাম হাঁটি। হাই গীতা পবিত্র জিনিস, ওখানে তুমি যাবো। হ্যাঁ গীতা 16 করতে পারে, নাম করতে পারে, হরির নাম কৃষ্ণ নাম বলতে পারে, তুই ওটা নিয়ে যাবে কেন? ওই পবিত্র শ্মশানটা কি বাড়াবাড়ি করে, অপবিত্র পোড়াপুড়ি ধরাধরি করে, গাও ছাই পোকা ধরবে, জীবন নাশ করে। তাই জন্য আমাকে এই থাম কোথেকে গেলি সোনাঘাট থেকে আগুন ছাকা দিতে হবে না। আরে এই কিছু নিমের পাতা বা তিতা খাবার দিই, ওই যে ধুমাগুলো আমার গায়ে লাগেছে, ওই জীবাণুগুলা সন্তান সন্তানের অসুখ বিসুখ হবে, তাই তিতা খাইলে জীবাণু নাশ হবে, আর আগুন তো ছেঁকা দিলে ওই জীবাণুগুলো কি হবে? ধ্বংস হয়ে যাবে। সাথে মুখে দিল করোনা হবে, করোনা কেন করোনা? যত লোক নাক দিয়ে আর মুখ দিয়ে ঢোকে, যত রোগ কোথায় নাক আর মুখ দিয়ে পুড়ে যখন মাঝে যায়, তখন কোন জায়গায় বাড়ি বাড়ি চিংকিটা বেড়া গন্ধ ধরে, নিজের মা কদিন থাকবো, দুদিন পর পচা গন্ধ ধরে। এই দাহ পচা দাহ, গৌরব কিসের ভাই? তাহলে এই পচা দাহ নিয়ে আমরা হরি বল করছি। কিন্তু যে ব্যক্তি মরে গেল সেই বাড়িতে মরণ কালে না, আগে তো কোনোদিন ধর্মকর্ম করতো না। এই জন্যে ঠাকুর বলছেন যার হয় না 5-এ তার হবে না 10-এ 50-এ, যার হয় না 9 বছরে তার হবে না 90-এ। সময় গেলে সাধন ভজন শাস্ত্রে জানেন না, আম কথা কান দিবেন না, মসুর ডাল খাওয়া হবে না, দুধ খাওয়া হবে না, নিরামিষ খাওয়া হবে না, বলে সমস্ত আম কথা কান দেবেন। শাস্ত্র তো পড়ে না, শাস্ত্র তো জানে না, আন্দাজে কোনো কাজ করে তখন লাগিয়ে দেবে মেয়ে ছেলে ঝগড়া। ওই সিরিয়াল দেখে, মহাভারত সিরিয়াল দেখে, আর অর্জুন হলো মোহাম্মদ গাজরুর রহমান, আর কুন্তি হলো মিসেস হাসিনা, ও বললে কোনো কাজই হবে না, কাজই না। যেটা ভাগবত, যে মহাভারত রামায়ণ, যেটা গীতা, সেই শাস্ত্র গ্রন্থ পড়লে, শাস্ত্র গ্রন্থ বুঝলে সেটা আধ্যাত্মিক লাগবে, সেই পণ্ডিতের কাজে লাগবে, সেই গুরুর কাজে লাগবে। সেই গুরুটা কে? এই সম্ভব আমি তার শাস্ত্রে বলতে দেন তুমি 2 ভোরের মাঝখানে ধ্যান করো, অথবা তোমার ধ্যান কেউ করলে না, খালি কথা গান গাও। আমি সারা রাত গান গাইতে পারি, আমার বই আছে গানের, সারা রাত গান গেলে ফুরেবে না। কতগুলো যে গান আছে গো, গান গাইতে গাইতে লালন ফকির, ফটিয়ালি, ভাটিয়ালি, ছায়াছবি, আধুনিক গান, হিন্দি গান, উর্দু গান, ফার্সি গান, শেষে কীর্তন, রাসপালা, অলসপালা, কুঞ্জবন, মথুরা, মানভজন সব গাইতে পারি। শেষে গাইয়ে কি করবো? নাম নেই, ধ্যান নেই, কথা কিছু হবে না। তাই গৌরাঙ্গ মহাপুরু বলে গেছিলেন যে কোটি কোটি জন্ম করে যে নাম সংকীর্তন তথাপিতে মিলবে না খুব রোদে। তাহলে কীর্তন করলে হবে না, কীর্তনের পরে নাম করতাম, যদি ধ্যান করতাম, তাহলে আমার কথাটা সার্থক হইতো। তাই গীতার মধ্যে বলছেন, হে